তো হ্যালো গাইস, আজ তোমরা কাছে এমন একটা ভিডিও নিয়ে যাচ্ছি, দেখলে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আজ একটা আসাম রাজ্যের গুয়াহাটি শহরের মন্দিরে নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখান থেকে নাকি জানা গেছে যে কোনো জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা এখান থেকে শেখায়, মানে এখান থেকে জাদু মন্ত্র শিখে যায় পূজারীরা। যে কোনো ভূত টুত ছাড়াছাড়ি করে ইয়ারা এখান থেকে বুঝে শিখে যায়। মানে তিনটাকে বিশাল জাগৃত মন্দির একটা, মানে কি বলবো, মন্দিরটা বিশাল জাগৃত বলে আমার বোঝাতে লাগবে মানে মন্দির। তো মন্দিরটাকে যেতে গেলে পাহাড় হয়ে উঠতে হয়, তো পাহাড়ের উপরে আছে মন্দিরটা। তো তোমাকে একটুকু পাহাড়ের উপর থেকে ভিডিওটা দেখান দিচ্ছি, তোমরা একটু নিচ দিকে দেখো কেমন দেখাচ্ছে। তো মন্দিরটাকে উঠতে হয় পাহাড় হয়ে। তো চলো একেবারে ডাইরেক্ট তোমরা মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছ। এই দেখো মন্দিরের ভিতরে দৃশ্য। এখান থেকে কি ঢোল তোল বাজা আছে মানে এখানে। আর এই ধারের ঘরটায়, এধারে ঘরটা যজ্ঞ করা হয়, যেটা নাকি এই ধারে একটা বিশাল যজ্ঞ। আর মন্দিরটার নাম তো তোমরা বলতে ভুলে গেলি। মন্দিরটার নাম হচ্ছে কামরূপ কামাখ্যা, মা কামরূপ কামাখ্যা মন্দির। বিশাল জাগৃত যে তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে কী করা আছে আমি তো জানি না কী করে, তো এই যে ডেলি করা বলছি। তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, ওই যে উপরটা দেখতে পাচ্ছ মন্দিরটার, ওইটা মুখে বলেছে সোনার বটে। সবাই এখানটায় মানে পূজারীরা লোকেও বলে ওইটা হচ্ছে সোনার বটে। উপরে ত্রিশূলের করা আছে ওইটা বিশাল ইয়া। তো এই যে দেখতে পাচ্ছ এখানটা অনেক ঠাকুরের মূর্তি আছে। তো এই যে দেখতে পাচ্ছ মূর্তিগুলা, তোমরা মূর্তিগুলা অনেক ঠাকুরেরই আছে। আরে আগের দিক দিয়ে চলো দেখান দিচ্ছি আরেকটুকু। বিশাল জাগৃত মন্দির।